আজ হচ্ছে রবিবার আর ব্লগটা খুব সকালেই শুরু করে দিলাম। ঘুম থেকে আজকে খুব ভোরে উঠে পড়েছি। উঠে বড়মশাইয়ের জন্য টিফিন তৈরি করলাম। বড়মশাই টিফিন নিয়ে অফিসে যাবে। আজ রবিবার। রবিবার হলেও কি হবে, ওর কাজের খুব চাপ, যেহেতু মান্থ এন্ড চলছে। এই ভিডিওটা হচ্ছে জুলাই মাসের 27 তারিখে, এই জন্য ওকে অফিসে যেতেই হবে। আর আমরা যাব আজকে মধ্যমগ্রামে দিদির বাড়িতে। দিদির বাড়িতে আগামীকাল রয়েছে বার্ষিক মনসা পুজো। আর এখন বাজে সকাল 9টা। আমরা সকালবেলাতে ঘরের যত আমি কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিয়েছিলাম। তারপর স্নান সেরে পুজো করে সকালবেলা যে চাউমিনটা করেছিলাম, ওই চাউমিনটা আমি, মাসি, ছেলে মেয়ে 4 জনা খেলাম। খেয়ে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে অবশ্যই মিষ্টিটা কিনে নিলাম। আমি মধ্যমগ্রামে ভালো মিষ্টির দোকান চিনি না, তাই আমি যখনই যাই চেষ্টা করি রানাঘাট থেকেই মিষ্টি নেওয়া। রানাঘাট থেকে রানাঘাট লোকাল যে ট্রেন রয়েছে ওই ট্রেনে চেপে বসেছিলাম। ট্রেন থেকে নেমে ছিলাম সোদপুরে। সোদপুর থেকে অটো করে গেলাম মধ্যমগ্রাম চৌরাস্তা। চৌরাস্তা নামতে নামতেই দেখছি দোলতলার বাস দাঁড়িয়ে আছে। ছুটে এসে বাসে চেপে বসেছি। প্রতিষ্ঠা জীবনে প্রথম লোকাল বাসে উঠেছে। ও তো খুব খুশি হয়ে গেছে এরকম বাসে উঠে। আর বাস থেকে নেমে তারপরে আবার যেতে হবে টোটোতে করে। দিদির বাড়িতে যাওয়ার জন্য অনেকবার গাড়ি পাল্টাতে হয়। আর দিদির বাড়িটা একটু গলির ভেতরে, আমি এতবার গিয়েও রাস্তা চিনতে পারি না। জামাইবাবু এসে রাস্তায় দাঁড়িয়েছিল। আর এই যে এখন দিদির বাড়িতে ঢুকে পড়ছি। এটা হচ্ছে আমার দিদির বাড়ি। কি হয়েছে বেবো? বেবো দিদুনকে ঢুকতে দিবি না? দিদি বাড়ির আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে দেখে নাও। আমার বৌদি রান্না করেছে। এখানে রয়েছে 1 হাঁড়ি গরম গরম ভাত, আর আমার প্রিয় উচ্ছে লাউ দিয়ে ডাল। আর আমারই রিকোয়েস্টে হয়েছে কুমড়ো শাক। কোথায় গেল ওই যে বৌদি? অনেক কষ্ট করে কুমড়ো শাকের জোগাড় করে নিয়ে এসে ওদের জন্য রান্না করেছে। রয়েছে এখানে আলু পটলের তরকারি, আর আমার ছেলের জন্য সোয়াবিন আলুর ডালনা। সব বৌদি রান্না করেছে। আর এই যে মামি, ওই যে দিদি অ্যাসিস্ট্যান্ট, আর এই যে ঠাকুরের এখানে বেদি হচ্ছে, এখনো হয়নি। খুব জোর খিদেও পেয়েছে, তাড়াতাড়ি খাই। দিদির বাড়িতে এসে দেখছি বৌদি রান্নাবান্না করছিল। আমার বৌদি ভীষণ ভালো রান্নাবান্না করে, খুব কাজের জানো। আর আমি যাওয়ার সাথে সাথে দিদি তো পুরো দায়িত্ব আমার ওপরে চাপিয়ে দিয়েছে যে তুই এসে গেছিস, এবার তুই সব বুঝে নে। আমি বসে গেলাম খাবার দেওয়ার জন্য। মেনুটা দারুণ ছিল। ওফ, সত্যি আমার বৌদির প্রতিটা রান্না করে অসাধারণ। বিকেলবেলাতে খাওয়া দাওয়া সেরে নিয়ে বসে গেলাম আমরা বরণগুলো সাজানোর জন্য। আর একটু বাদেই প্রতিমা চলে আসবে। আমি, বৌদি, দিদি সবাই মিলে বসেছি পুজোর গোছগাছগুলো করে নেওয়ার জন্য। আর পুজোর গোছানোগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরে আবার চলে যাব একটু দাদার বাড়িতে। আমার দিদির বাড়ি আর দাদার বাড়ি একদম পাশাপাশি, খুব একটা দূরে নাই, মিনিট 5 লাগে যেতে। এটা হচ্ছে দাদার বাড়ি। দাদার বাড়ির সামনেই, মানে বাড়ির মধ্যেই মুদিখানা দোকান। আর এখন সন্ধে প্রায় হয়ে এসেছে। আর আমার দাদা দিদি আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমার মাসিও। আর আমার মাসি হলে কি হবে, মাসি কিন্তু আমার মায়েরই মতো কি, আমার মাসি হচ্ছে আমার মা। আর এই যে আমার দাদা দিদি, এরা আমার মাসির ছেলে মেয়ে নয়, এরা আমার নিজের দাদা দিদি। আর ওরাও আমাকে প্রচণ্ড ভালোবাসে। নিজের বোনকেও মনে হয় মানুষ এত বেশি ভালোবাসে না। আর বৌদি আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস, চা, বিস্কিট খেতে দিল। তারপরে বৌদি সন্ধ্যা পুজোটা দিয়ে নিচ্ছে। সন্ধে পুজো দিয়ে বৌদি আবার রেডি হয়ে আমাদের সাথেই যাবে হচ্ছে দিদির বাড়িতে। আর এই যে মা তারা রয়েছে, ফেব্রুয়ারিতে দাদার বাড়িতে তো পুজো ছিল, তখন তো আমি আসতে পারিনি, আমি তো বেড়াতে গেছিলাম। সেই নিয়ে কতই না অভিযোগ যে পুজোতে আসোনি। আমি বলি প্রতি বছরই তো আসি, এবার একটা বছর না আসলে রাগ করো না। এদিকে দিদিকে সাজুগুজু করিয়ে দিচ্ছে দিদির মেয়েরা। দিদি ঠাকুর যখন আসে দিদির বাড়িতে, দিদি খুব সুন্দর করে সাজে, দেখে মনে হচ্ছে যেন লক্ষ্মী প্রতিমা, তাই না বলো? আর সন্ধেবেলাতে আমরা আবার একটু চাটা খেয়ে নিচ্ছি। আর সন্ধেবেলাতে আবার বসে গেছি আমরা ময়দা মাখার জন্য। কেননা দিদির বাড়িতে রাত্রিবেলাতে বালক সেবা হয়। আর বাইরে প্রচণ্ড বাজ পড়ে পড়ে বৃষ্টি পড়ছে। এরই মধ্যে প্রতিমা আনতে গেছে। আমি বৌদি ময়দাটা মেখে দিল, আমি আর দিদির বাড়ির সামনের বাড়ির মেয়েটা
দুজনা মিলে বেলে দিচ্ছে, আর বৌদি লুচিগুলো ভেজে নিচ্ছে। এবার বোধহয় মায়ের এটাই ইচ্ছা ছিল, রেনকোট পরে আসবে। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় মা বাড়িতে এলো, আর দিদি বরণ করছে। আমার দিদির বাড়ির এই পুজোটা খুব ভালো হয় আর খুব জাগ্রত পুজো। তোমরা সঙ্গে থেকেও পরপর 3টে ব্লগে পুজোর সব নিয়মগুলো দেখতে পারবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।